আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। এবং আজকের যে একটু কৃষকের বিষয়ে কথা বলতে চাই, আপনাদের তো বিভিন্ন হাট বাজার কৃষকের ধারে ধারে ঘুরেন, হুম। এবং কেমন দেখছেন কৃষকের অবস্থান কেমন? কৃষকের অবস্থাটা মোটামুটি মনে করো যেভাবে এই যে পিএসটির উপরে যেভাবে মানুষ মনে করে ম্যাজিস্ট্রেট নামিয়ে মাঝে মাঝে জরিমানা করে আড়তে যাইয়া হাটে যাইয়া হয়রানি করে, কিন্তু আসলে ব্যাপারিক ওই যে জুতা চাই চাই সবই ঠিক আছে, কিন্তু হাটের থেকে খরচ করা লাগে বেশি দিয়া। আরও তেল নিবার হইলো আরও তার জরিমানা করে, ব্যাপারী জরিমানা করে। এই জন্যে মানুষ তেমন মনে করেন ব্যবসায়ীদের কোনো সৃষ্টি নাই, মানে আস্থা নাই, বিশ্বাস নাই যে টাকা দিয়ে মাল কিনে নিবো আর না একটা ব্যাপার হবে, হেন 10,000 টাকা জরিমানা হয়ে যায়। এটা তো মনে করো বরকুতি দেওয়া লাগে, এতে ক্ষতির রসায়ন হয়। আর কৃষকের যে পেঁয়াজটা উৎপাদন করে ওই কালে তো মনে করে কৃষি মন্ত্রণালয়তে একটা বরাদ্দ থাকে কৃষকের ইসির উপরে, কিন্তু এই বরাদ্দটা ঠিক মতো মনে করেন সঠিকভাবে পায় না পায় কৃষক। না। না কেন পাওয়ার পায় কারণে না? ওই যে যারা ঢিলেলি মিলেলি করে, যারা নেয় এদের সরকার চেক দেয় না, বিনিময়রা বাইরে দোকানদারের কাছে বেঁচে ফেলায়। দোকানদাররা ওই মাল মনে করো বেশি দামে বিক্রি করে ফেলায় কৃষকের কাছে। কৃষক না পাইলে ওই বাইরেতে বেশি দামটা নিয়ে ওই খেতে দেয়, খেতে দিলে ওই দামটা সরকার দিলে মনে করেন কিছুটা ছাড় পাইতে, ওই ছাড়টা তো পায় না, ওই কারণে বেশি খরচ পড়ে। ঠিক আছে, আর ওষুধ যাই কন, এই যে অনেক পদের ওষুধ লাগে পেয়েছি, এই ওষুধের দাম গতবারের এই আগের বারে 500 টাকা দিতাম নুনাটা, নুনা 1 বিঘে উইতে দিলে ভালো ফসল ফলে, এই নুনাটার দাম এবার 1050 টাকা, 1100 টাকা। সব জিনিস মানে এই একটাতে উদাহরণ দিলাম, এবং সব জিনিসই মনে করেন দাম, সারের থেকে শুরু করে সব। সব A to তাহলে Z। কি, তাহলে কৃষক কি কম দাম বিক্রি করতে পারবে? কম দামে বিক্রি করবে কেমন? এই সব কিছু খরচ বরচ দিয়ে দেখলে দেখা যায় যে তাকে 2500-3000 টাকা সবসময় পাওয়া লাগে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে হয়তো পারছি। কৃষক। পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে তোমার 70 থেকে 68, 71, 72 আছে, ভালোটা একবারে। আচ্ছা 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 আচ্ছা। তা পাবনা কত চলছে? পাবনা 74 থেকে মনে করো সর্বনিম্ন কত? 68। 68। আর ফরিদপুর কত বলেছেন? ফরিদপুর 68 থেকে 72। আর আলু কত চলছে? আলু 15 থেকে 12 টাকা। আচ্ছা সর্বোচ্চ আচ্ছা আচ্ছা 15 আচ্ছা। আর এই চায়না আদা কত চলছে? চায়না আদা 160 টাকা, 155, 160। আচ্ছা আচ্ছা। এই রসুন কত চলছে? রসুন এই চায়নাটা 105 টাকা। আচ্ছা, এভাবে চলছে। এভাবে চলছে। আচ্ছা, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। এবং এলসি কি আসবে নাকি? এলসির ব্যাপারটা হয়েছে কি, যে পুরা বাজার আছে এই সীমিতভাবে থাকলে এলসি আসার প্রয়োজন করে না। যদি কৃষকের মনে করেন এই কৃষক যদি আটক করে মালিক করে, দাম যদি দ্রুতগতিতে চলে, তখন সরকার ব্যবস্থা মানে নিবে। কি করা যায়, যাতে স্থিতিশীল না হয়, তো সেই সেই কারণে সেই সবকে আনতে পারে, কিন্তু এখনো আচ্ছা, কোনো অনুমোদন হয় নাই, এখনো হয় নাই। জানা মতে হয় নাই। ঠিক আছে, কিন্তু আনার মতো পরিবেশ এখনো হয় নাই, হইলে সরকার আনবে। অনুমতিও হয় না এবং আনার মতো পরিবেশ হয় না। পরিবেশ হয় নাই, আচ্ছা, এটা ঠিক আমার আছে। ধারণায় কয়। ধন্যবাদ। ঠিক আছে।